আমরা বেদা সিটি পৌঁছে গেছি। নাম হলো আমার জাটাক। চুরি করবো উইথ ফুল অ্যাটাক। শাকালাকা তাড়াতাড়ি চল। বেতাজের সমস্ত মানুষকে আমি স্ট্যাচু বানাতে চাই। অন্য গ্রহে গিয়ে তাদের বেশি দামে বিক্রি করব আর আমি মালামাল হয়ে যাব। এই যে আমার প্রথম শিকার। আমি এদেরকে আমার প্ল্যানেটের মিউজিয়ামে রেখে অনেক টাকা কামাবো। বহু দূর দূর থেকে এলিয়েনদের বাচ্চা আর বড়রা তোমাদের দেখতে আসবে। বিপদ বিপদ বিপদ। বন্ধুরা, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব টাইম স্কয়ারে পৌঁছতে হবে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমার স্ট্যাচু হতে একটু কষ্ট হবে না। এলিয়েন আঙ্কেল, তোমার খেলা তো শেষ। এসো শিবা, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা। আমার জন্য অপেক্ষা? শিবা! খুব ভালো লাগছে। আরে ও তো আমারই পিছনে। কিছু একটা করতে হবে। আপাতত এখান থেকে কেটে পড়াই ভালো। যে কোনো দুজনকে তুলে নাও। নো রেভা, তুমি একদম ভয় পেও না, আমি কিছু করছি। আরে বাহ! উফ! Yes! আমি থাকতে তোমাদের কখনো কিচ্ছু হবে না। আরে দাদুর এই গান, ওহো! এক মিনিট, এটা কি হলো? দাদু! আমি কি স্ট্যাচু থেকে আবার নরমাল হয়ে গেছি? ডোম রেভা। আর এখন আমাদের বাকি লোকজনকেও মুক্ত করতে হবে। সমস্ত স্ট্যাচুগুলোকে স্পেসশিপে লোড করে দাও। এবার আমাদের বেরিয়ে পড়ার সময় হয়ে গেছে।
জ্যাক, আমি থাকতে তুমি কখনোই সফল হতে পারবে না। শিবা, এইবার তুমি আমাকে আটকাতে পারবে না। নিশ্চয়ই থামাবো তোমায় আমি। দারুণ ব্যাপার। আমার নাম হলো জেটা, চুরি করি উইথ ফুল অ্যাটাক। আঙ্কেল, ও আঙ্কেল, কোথায় যাবে? এই শিবাটাকে আমি কি করি? ও, 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 ও। হয়ে গেছে শিবার শেষ এবার। এই, কি জ্যাক, এবার এই মারামারি খেলাটা বন্ধ করি। না শিবা, অনেক হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। চলো বন্ধুরা, সমস্ত ভেদার সিটির লোকজনকে স্ট্যাচু থেকে নর্মাল বানিয়ে দিই। মনে তো হচ্ছে সবাই নর্মাল হয়ে গেছে। এখন শুধু এটাই আশা করি আর যেন কেউ স্ট্যাচু রূপে থেকে না যায়। ওয়েলকাম গাইস, এটা আমার লেটেস্ট ইনভেনশন, দ্য টাইম মেশিন। প্রফেসর আঙ্কেল, এটা কে না জানি না, এটারই তো চর্চা চারিদিকে হচ্ছে। কিন্তু আঙ্কেল, এটা ইউজ কিভাবে করে? এটা হলো এই মেশিনকে চালানোর ফর্মুলা। এটা জেমস্টোনের সাহায্যে চালানো হয়। আর এটা হলো জেমস্টোন, একটা আমার কাছে আছে আর একটা আমি তোমায় দিলাম, আর তৃতীয়টা এখনো সেই গুহাতেই আছে যেখানে আমি এই জেমস্টোনগুলো পেয়েছিলাম। আঙ্কেল, ওটা আপনি কেন নিয়ে আসেননি? সেটা হলো সবচাইতে শক্তিশালী জেমস্টোন। সেটা যদি ভুল হাতে পড়ে তবে সব ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এরকম কি থাকতে পারে? আছে একজন যে এটা হাতাতে চাইছে। কে তুমি? সবাই বলে আমায় প্রফেসর এক্স, আর আমি করি ডিসাইড যে কি হবে নেক্সট। কি চাইছো তুমি? শুধু আমার ওই মহা শক্তিশালী টাইম স্টোন দরকার। বলো তুমি ওটা কোথায় লুকিয়ে রেখেছো? আমি তোমার এই ল্যাব এক্ষুনি ডিস্ট্রয় করে দেবো। আমি ওই রেড জেমস্টোন দিয়ে টাইম মেশিনকে অ্যাক্টিভেট করি, সেটা দিয়ে মেশিন চালু হয়। রেড স্টোন নয়, সবচেয়ে শক্তিশালী টাইম স্টোন চাই আমার। বল কোথায় লুকিয়ে রেখেছিস তুই? তার জন্য আমাদের 1966 এ যেতে হবে। ভাবছিসটা কি? চল। আরে এই দয়ানন্দ ফটো থেকে উধাও হচ্ছে কি করে? আরে এ কি করে হলো? কি হয়েছে দাদু? শিবা, আমার ছোটবেলার বন্ধু মিস্টার দয়ানন্দ ফটো থেকে উধাও হয়ে গেল। এক মিনিট, তুমি বলছো যে প্রফেসর দয়ানন্দ, যে নাকি টাইম মেশিন আবিষ্কার করেছেন, উনি তোমার ছোটবেলার বন্ধু? আরে বাবা হ্যাঁ, বিশ্বাস না হলে এদিকে এসো। দেখো
এই দেখো আমার ছোটবেলার বন্ধু দয়ানন্দ, যাকে তোমরা প্রফেসর দয়ানন্দ বলে চেনো। এটা তো 1964 এর ফটো, আর সেই ফটোতেও তোমরা দুজন একসাথেই রয়েছো। এটা স্কুলের গ্রুপ ফটো। দয়ানন্দ এখান থেকে উধাও হলো কি করে? এরকমটা কি করে হতে পারে? প্রফেসর দয়ানন্দ তো 1964 এর ফটোতে আছে, কিন্তু 1066 এর এই ক্লাস ফটো থেকে কি করে উধাও হয়ে গেল? নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, আমাকে এটা জানতেই হবে। বন্ধুরা, প্রফেসর দয়ানন্দ আঙ্কেলের সন্দেহ ঠিকই ছিল। কি বলতে চাইছো তুমি? প্রফেসর আঙ্কেল বলেছিল এই টাইম জোনটা নিশ্চয়ই কেউ পেতে চায়, আর এটা তারই কাজ। কিন্তু সেটা জানতে পারবো কি করে? ফাইনালি আমরা বন্ধুরা। হ্যাঁ, প্রফেসর দয়ানন্দ তো এই 1964 এর ফটোতে আছে, কিন্তু 66 এর এই ক্লাস ফটো টাইম মেশিন। আদি, তুমি যাবে আমার সাথে? অবশ্যই শিবা। ফাইনালি আমরা পৌঁছে গেছি 1964 এ। দয়ানন্দ, নাও খেলা বন্ধ করো, চলো ঘরে চলো। হ্যাঁ মা, এটাই লাস্ট রাউন্ড, এটা শেষ হলেই বাড়ি চলে যাব। রেডি, স্টেডি, গো। আপনি কে আঙ্কেল, আর আমাকে আটকে দিলেন কেন? বলে সবাই আমায় প্রফেসর এক্স, আর আমি করি ডিসাইড যে কি হবে নেক্সট। প্রফেসর দয়ানন্দের জুনিয়র, চলো আর আমাকে ওই টাইম স্টোন দিয়ে দাও। না আঙ্কেল, ছেড়ে দাও, আমায় যেতে দাও। আরে ওই তো জুনিয়র প্রফেসর দয়ানন্দ, আমাদের যে কোনো অবস্থাতেই হোক ওনাকে বাঁচাতে হবে। দাঁড়াও প্রফেসর এক্স, দয়ানন্দ স্যারকে ছেড়ে দাও। ওহো, প্রফেসর এক্স কে চ্যালেঞ্জ, এবার হবে তোদের গেম চেঞ্জ। আরে জাম্প করো। শিবা, তুমি যাও, আমি তোমার পেছনে চলে আসছি। বলে সবাই আমায় প্রফেসর এক্স, আর আমি করি ডিসাইড যে কি হবে নেক্সট। প্রফেসর দয়ানন্দ, এবার শিগগিরই বলো যে দরজা কিভাবে খুলবে, নইলে আমি এই ছোট দয়ানন্দকে ছাড়বো না কিন্তু। না না, আমি বলছি, ওকে ছেড়ে দিন। দয়ানন্দ, আমিও দয়ানন্দ, তোমার ফিউচার থেকে এসেছি। আরে ছাড়ো। প্রফেসর এক্স, তুমি কি মনে করেছো শিবা তোমায় খুঁজে পাবে না? দয়ানন্দ, চলো আমার সঙ্গে, চলো এক্ষুনি। কোথায় নিয়ে যাচ্ছ আমার পাস্টকে? ছাড়ো আমায়। ছাড়ো প্লিজ, আমায় ছাড়ো। ছাড়ো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আঙ্কেল। এবার হবে মজা। খুব তাড়া মনে হচ্ছে তোমার প্রফেসর এক্স। বাঁচাও, হেল্প, বাঁচাও। আমার পিছু নেবে নাকি দয়ানন্দকে বাঁচাবে? চয়েস ইজ ইয়োর্স। রেডি? এই শিবা কোথায় চলে গেল? তুমি এদের দুজনের খেয়াল রাখো, আমি দেখছি ওই প্রফেসর এক্স কে। থ্যাংক ইউ। এবার এই রেড জেমস্টোনের সাহায্যে আমি প্রফেসর এক্স ডিসাইড করব যে কি হবে নেক্সট। এদিকে ওদিকে কি তাকাচ্ছ? উপরে। এদিকে ওদিকে কি তাকাচ্ছ? উপরে তাকা, উপরে। ফিরে যাও বাচ্চা, কেন যেচে পিটানি খেতে চাইছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাহলে সহজ কথায় কাজ হবে না। এবার এটা বলো প্রফেসর এক্স যে তুমি ছোট দয়ানন্দকে কিডন্যাপ কেন করেছো? কারণ ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ওই কেভ খোলা যেত যেখানে আমি পেয়েছি এই রেড জেমস্টোন। এটাকে ব্যবহার করে আমি যে কোনো সময় পৌঁছে যেতে পারি।
তুমি আটকাবে আমায়? আবার দেখা হবে পুচকে। পুচকে বলো না কাকা। থ্যাঙ্কস শিবা। এবার বাড়ি যাওয়া যাক দয়ানন্দ আঙ্কেল। দাদু, দয়ানন্দ আঙ্কেল দয়ানন্দ আমার বন্ধু। চেক করো, এবার তোমার ফটো তো